আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখেন, এই যে আমার এখানে জানলার উপরে লাউ গাছের ডগাগুলো কত সুন্দর লাগতেছে। তো লাউ কিন্তু এখনও ধরা শুরু করেনি, ফুলও এখনও আসেনি। তো আসলে মাশাআল্লাহ কিছুদিনের মধ্যে লাউ গাছে ফুল আসবে এবং লাউয়ে ভরে যাবে। তো এখানে কিন্তু আমার কিছু মরিচ গাছ আছে, দেখেন মরিচ গাছেও কিন্তু মরিচ ধরা শুরু হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখেন মরিচ অনেক সুন্দর হচ্ছে আর কি, ফুলও আসছে কিন্তু পুরোপুরি এখনও হয়নি। তো আসলে সবজি গাছে সবজি ধরলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর কি। আসলে গাছটা যে লাগায় সে যখন দেখে যে তার গাছে ফুল এবং ফল আসছে, তো তার মতো মনে হয় খুশি এরকম কেউ নেই পৃথিবীতে, তার কাছে মনে হয়। তো আমারও কিন্তু এরকম অনেক ভালো লাগে যখন আমার কোনো সবজি গাছে সবজি ধরে আর কি, সেটা দেখতেও যেরকম সুন্দর লাগে, তো সেটা রান্না করে খেতেও কিন্তু অতটা মজা লাগে। তো এই যে দেখেন আমার মিনি পরিসরের সবজি বাগান আর কি। আসলে সবগুলো গাছ এখনও লাগানো হয়নি, এখন আমার টমেটো গাছ লাগানো বাকি আছে, তো আমি একটু একটু করে লাগাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আজকে যেহেতু আমার হাতে একটু সময় আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি গাছের গোড়াগুলো আর কি পরিষ্কার করে নেব এবং গাছের গোড়ায় যেহেতু সার দেব, মাটিটাও আলগা করে নেব। তো আপনারা যখনই গাছের গোড়ায় যে কোনো সার দেবেন তখন কিন্তু মাটিটা একটু আলগা করে নেবেন এবং গাছের গোড়ায় যদি কোনো ঘাস থাকে সেটাও পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা যখনই আপনি গাছের গোড়ায় মাটি আলগা করে নেবেন এবং পাতা ঘাস থাকলে উঠায় নেবেন, সেক্ষেত্রে সার দিলে কিন্তু সারটা ভালোভাবে লাগবে এবং গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং সেই গাছে কিন্তু অধিক সবজি ধরবে আর কি। এবং ফল গাছে যদি আপনি এরকম যত্ন করেন ফলও কিন্তু ভালো ধরবে। তো আমি গাছে যে সারটা দেবো সেটাই আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কি সার দেব। তো বন্ধুরা আমি একটা বস্তার মধ্যে 3-4 মাস আগে কিন্তু অনেক পাতা উঠে রাখছিলাম, তো সেই পাতাটা থেকে কিন্তু সার তৈরি হয়েছে পচে আর কি। তো সেই সারটাই আমি আজকে গাছের গোড়ায় দেব। তো আসলে আমাদের বাড়িতে যেহেতু গরু নাই, জৈব সার আমি দিতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমি এই সারটা দিলেও আমার গাছের উর্বরতা বাড়বে এবং সবজি এবং ফল ভালো ধরবে। তো সেটাই আপনাদেরকে শেয়ার করতে চাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন আর কি গাছের পাতাগুলো পচে কত সুন্দর আর কি সারে পরিণত হয়েছে। তো এটাই আজকে আমি গাছের গোড়ায় দেবো। তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন, যাদের গ্রামের বাড়িতে যারা থাকেন গাছের পাতা পচে কিন্তু এভাবে সার তৈরি করতে পারেন। আর মাশাআল্লাহ আপনাদের গাছে এভাবে দিলে অনেক সবজি ধরবে আর কি। তাই বন্ধুরা এখন প্রতিটা গাছের গোড়ায় কিন্তু আমি এই সারটা এখন দিয়ে নেব। তো এটা কিন্তু আপনি গাছে যখন ফুল আসবে তখন দেওয়ার চেষ্টা করবেন, তো সেই ক্ষেত্রে দিলে কিন্তু ফুল ধরবে অনেক এবং ফলও বা সবজিও অনেক ধরবে আর কি গাছের গোড়ায় দিলে। তো দেখেন আমি মাশাআল্লাহ প্রতিটা গাছের গোড়ায় দিয়ে নিলাম আর কি সারগুলো। তো দেওয়ার পরে এখন কিন্তু বন্ধুরা আমি কিন্তু মাটিগুলা আবার একটু আলগা করে নেব। কেন এই সার এবং মাটি মানে মিক্সার হলে কিন্তু গাছের গোড়ায় কিন্তু উর্বরতা বাড়বে এবং সবজি এবং ফল অনেক ভালো ধরবে। এখন আমি প্রতিটা গাছের গোড়ায় এইভাবে আর কি মিক্স করে দেব সার এবং মাটি একসাথে। তো আপনারাও এইভাবে করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।